হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রিবেলা তিনি রাস্তায় বের হয়ে গেলেন। বের হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন। যাওয়ার সময় রাস্তার পাশে দেখতেছেন এক মহিলার তাঁবু। এই তাঁবুর ভিতরে মহিলা, তাঁবুর বাহিরে সে মহিলা কি যেন রান্না করে, আর বাচ্চারা কান্না করে। মহিলা কি যেন রান্না করে, বাচ্চা কান্না করে। হযরত ওমর মহিলার পাশে যায় বলেন, হে মহিলা, তুমি তোমার ছোট্ট বাচ্চাটাকে কেন কান্না করাইতেছো? তার কান্না কেন বন্ধ করাও না? মহিলা বাচ্চাটাকে কোলে নিয়ে একটু কান্না বন্ধ করায়। আবার হযরত ওমর কিছু দূর যাওয়ার পরে দেখলেন মহিলা আবার চিৎকার দিয়ে কান্না করে, বাচ্চাটাও চিৎকার দিয়ে কান্না করে। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, আবার আসছে। মহিলাকে ধমক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে মাফ করে দিক, তুমি কেন তোমার বাচ্চাকে এখনো কান্না করাও? কান্না কেন তুমি বন্ধ করাও না? তখন ওই মহিলা ডাক দিয়ে বলল, আপনি কে? আমি আপনার পরিচয় জানি না, আমি বাচ্চাটাকে দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি। বলে, কেন বাচ্চাটাকে তুমি দুধ ছাড়ানোর চেষ্টা করতেছো? বলে, হযরত ওমর ঘোষণা দিয়েছে দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে তিনি ভরণ পোষণ দিবেন, বাইতুল মাল থেকে অর্থ দিবেন। বাইতুল মাল থেকে দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে তিনি ভরণ পোষণ দিবেন, সেই জন্য আমি বাচ্চার দুধ ছাড়ানোর জন্য আমি চেষ্টা করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন। উনি তাড়াতাড়ি মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের নামাজ পড়তেছিলেন। কেরাত যখন পড়তেছিলেন হযরত ওমর ডুকরায় ডুকরায় কান্না করতেছিলেন। নামাজ শেষ হয়ে গেলেন। সাহাবীরা বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এইভাবে তো নামাজে কোনোদিন আপনাকে কান্না করতে দেখি নাই, আজকে আপনি নামাজের ভিতরে ফজরের নামাজে এইভাবে কান্না করলেন কেন? হযরত ওমর জবাব দিলেন, ও নবীর সাহাবীরা, আজকে একটা বিরল ঘটনা আমি দেখেছি। আমার ওমর আল্লাহর ভয়ে নামাজের মধ্যে ক্রন্দন করেছে। বলে, কারণ কি? হযরত ওমর ডাক দিলেন, সাহাবীরা রে, আমি যাইতেছিলাম, দেখলাম রাস্তার পাশে একটা তাঁবু, তাঁবুর পাশে এক মহিলার বাচ্চা কান্না করে। জিজ্ঞেস করার পরে বললেন, আমি বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি। এই জন্যে হযরত ওমর দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে বলে তিনি ভরণ পোষণ দিবেন, বাইতুল মাল থেকে অর্থবিত্ত দিবেন। আমি গরিব মানুষ বিদায় বাচ্চার দুধ ছাড়িয়ে দেব, সেই জন্য বাচ্চাকে আমি দুধ খাওয়াইতেছিলাম না। আমি যাতে বাচ্চা দুধ পান না করতে করতে অভ্যস্ত হয়ে যায়, সেই জন্য আমি তারে অভ্যস্ত করানোর চেষ্টা করতেছিলাম। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, আমি কিয়ামতের ময়দানে ওই বাচ্চার কাছে জবাব দেব কি? আমি ওই বাচ্চার কাছে জবাব দিব কি? কিয়ামতের ময়দানে বাচ্চা যদি বলে, আমার তোমার একটা আইনের কারণে, তোমার একটা বিধানের কারণে আমার মা আমাকে দুধ পান থেকে বিরত রেখেছিল, আমি সেই দিন আল্লাহর কাছে কি জবাব দিব? আমি ওমর আজকে ঘোষণা দিলাম, যেই বাচ্চারা মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে, আসার পর থেকে আমি বাচ্চাদের ভরণ পোষণ দেব। একবার বলা যাবে না আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন। শোনেন, আল্লাহু আকবার, ইয়া রাসূল জিন্দাবাদ। শোনেন, এই যে আমাদের উন্নত বিশ্বগুলি বাচ্চাদের ভরণ পোষণ দেয়, দেখবেন ইউরোপে প্রত্যেক বাচ্চাদের ভরণ পোষণ দেয়, লেখাপড়ার খরচ দেয়, তাদের দুধের খাবার দাবার সবকিছু সরকার বহন করে, মাসিকভাবে তাদের বেতন আসে, অন্ধদেরকে খাবার দেয়, বৃদ্ধ ভাতা দেয়, ল্যাংড়া খুরা যারা হয়ে যায় তাদেরকে সরকার ভাতা দেয়, তাদেরকে চালায় সরকার। উন্নত বিশ্বগুলি এগুলি দেয়। অথচ আজ থেকে 1450 বছর আগে মুসলিম মিল্লাতের আমির খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই বয়স্ক ভাতা, এই বৃদ্ধ ভাতা, অন্ধ ভাতা এবং গরিব ভাতা, বিধবা ভাতা, আর তিনি এই সমস্ত শিশু বাচ্চাদেরকে পর্যন্ত ভাতা বাইতুল মাল থেকে হযরত ওমর চালু করিয়া সারা বিশ্বকে রাস্তা দেখাই দিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সিলেটের ভোলাগঞ্জের পাথর এমন ভাবে চুরি হইলো, পাথর চুরি করে পাথর শেষ করে দিল। কি আসতে কোন কেন জোরে বলে? পাথর চুরি করে শেষ করে দিল। আচ্ছা, পাথর নিচে কারা? কুত্তায় কেটাই লইছে। আচ্ছা, ওই মানুষে কি জুমা পড়ে না? আসতে কেন না জোরে বলেন। ওই মানুষে কি জুমা পড়ে না? ওই মানুষ কি ঈদের মাঠে যায় না? ওই মানুষটা কি মাথায় টুপি দেয় না? ওই মানুষটা কি কালেমা পড়ে নাই?
অত পৃথিবীর উন্নত বিশ্বগুলোতে যদি যান, যায় দেখবেন ওই চাইনিজরা, জাপানিজরা, কোরিয়ানরা, ওই অস্ট্রেলিয়া, ওই নিউজিল্যান্ড, ওই আমেরিকা, ওই কানাডা, ওই উন্নত বিশ্ব, ওই ইউরোপের বহু দেশ, রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, ও দেশের বহু মানুষ দেখবেন ইউরোপিয়ানরা, খ্রিস্টানরা খাবার আগে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়, খাবারের পরে মদ খায়, ওরা খাওয়ার আগে মদ খায়, অথচ ওদের বিচারকরা বিচারের সময় তারা অন্যায় বিচার করে না, ওদের যারা সাক্ষী দেয় তারা মিথ্যা সাক্ষী দেয় না, ওদের পুলিশে ঘুষ খাইয়া আসামি ছেড়ে দেয় না, ওদের পুলিশে আসামি ছাড়ে না, আসামি ধরে নিয়ে আসে, ওদের পুলিশেরা মিথ্যা রিপোর্ট দেয় না, ওদের গোয়েন্দারা মিথ্যা তথ্য দেয় না, ওদের গোয়েন্দা সংস্থা মিথ্যা তথ্য দিয়া মামলার ডাইনবাম করে না, ওদের উকিলরা টাকা খাইয়া ডাইনবাম করে না, ওদের আদালত নষ্ট ডাইনবাম করে না, ওদের যারা খাদ্য বানায় তারা খাবারের ভিতরে বিষ মিশায় না, ফলের ভিতরে ফরমালিন দেয় না, টাকা ভেজাল দেয় না, ওরা মিথ্যা বলে না, অথচ খাওয়ার আগে মদ, খাওয়ার পরে মদ। একটা মদ খাওয়া জাতি মিথ্যা বলে না। আমরা কালমা পণ্যওয়ালা জাতি, আমরা মিথ্যা বলি। আমরা কালমা পণ্যওয়ালা জাতি, মসজিদের টাকা চুরি করি। আমরা কালমা পণ্যওয়ালা জাতি, মসজিদে জুতা চুরি করি। আমরা কালমা পণ্যওয়ালা জাতি, দেশের বালি চুরি করি। আমরা কালমা পণ্যওয়ালা জাতি, দেশের পাথর চুরি করি। আমরা কালমা পণ্যওয়ালা জাতি, দেশের টাকা বিদেশে পাচার করি। আমরা কালমা পণ্যওয়ালা জাতি, মিথ্যা সাক্ষ্য দেই। আমরা কালমা পণ্যওয়ালা জাতি, মিথ্যা তহমত দেই। আমরা কালমা পণ্যওয়ালা জাতি, ধর্ষণ করি। আমরা কালমাওয়ালা পণ্যওয়ালা জাতি, অন্যায়ভাবে আরেকজনের জমি দখল করি। আমরা কালমা পণ্যওয়ালা জাতি, খুন করি। আমরা কালমা পণ্যওয়ালা জাতি, ছোট্ট বাচ্চা, এই আসিয়ার মতো একটা ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করি। আমরা কালমা পণ্যওয়ালা জাতি, বিধবাদেরকে আমরা ধর্ষণ করি। আমরা কালমা পণ্যওয়ালা জাতি, শিশু বাচ্চাকে রেখে দিয়ে মা অন্য পুরুষের হাত ধরে চলে যায়। আমরা কালমা পণ্যওয়ালা জাতি, নিজের সন্তান রেখে অন্য বউ নিয়ে পালায় চলে যায়। আমরা কালমা পণ্যওয়ালা জাতি, সকালে মিথ্যা বলি, দুপুরে মিথ্যা বলি, রাতে মিথ্যা বলি। আমরা মানুষ হব কবে? মুসলমান তো অনেক ঊর্ধ্বের কথা, আমরা মানুষই তো হতে পারি নাই। কথা বলেন ঠিক না বেটি? অথচ আমরা কালমা পণ্যওয়ালা জাতি, আর ওরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়। যা দেখেন, ওরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, কিন্তু মিথ্যা বলে না। ওদের কাছে মিথ্যা পাবেন না, ধোঁকা পাবেন না, ওরা ধোঁকা দেয় না। ওরা ব্যবসা করে, পারফেক্ট ব্যবসা করে। আমাদের দেশের ব্যবসার অর্থই হচ্ছে বাকি আনো, বাকি দাও, বাকি আনো, বাকি দাও। আমি এই ঢাকাতে নামাজ পড়াইতাম, এক চাচার বাসায় থাকতাম। তো ঢাকাতে ওই সদরঘাটে বিরাট বড় ব্যবসা, তার দোকানে একদিন বসে আছি। চাচা মনে করেন যে বিরাট বড় হাজি সাহেব, যিনি টাকা নিতে আসছে তিনিও হাজি সাহেব। এসে বললো যে হাজি সাহেব, আজকে তো এই টাকা দেওয়ার কথা ছিল, তো টাকা দেন। হাজি সাহেবকে আল্লাহর কিরে করে কই, আমার কাছে কোনো টাকা নেই। তো যিনি টাকা পাবে তিনি ব্যবসায়ী, তো তিনি চলে গেছে। চলে যাওয়ার পরে ডয়ার বড় দিই বান্ডিল বান্ডিল টাকা। আমি বললাম চাচা, আপনি না কিছুক্ষণ আগে কইলেন রোজা রেখে আল্লাহর কিরে আপনার কাছে টাকা নাই। ওখানে বান্ডিল বড় টাকা, ডয়ারের টাকা। তুমি বুঝতে না, তোমরা মোল্লা মানুষ, পরের বাড়ি খাও, ব্যবসার বুঝবা কি? তোমরা মোল্লা মানুষ, পরের বাড়ি খাও, ব্যবসার বুঝবা কি? বাংলাদেশের ব্যবসায়ী হলো এক ধরনের সিটারির মতো হয়ে গেছে। বাকি আনবেন, টাকা দিবে না, এই করবে, সেই করবে, ডান করবে, বাম করবে। বিদেশে চলে যান, উন্নত বিশ্বে 1 টাকা বাকি দিবে না, বাকি নিবে না, 2 নম্বরই করবে না। টাকা হাওলাত দিবেন, টাইম মতো ফেরত দিবে, আবার টাকা নিবে, টাইম মতো ফেরত দিবে, সময় মতো দিয়ে দিবে। আর আমরা ঘুরাইতে ঘুরাইতে জুতা শেষ, মোবাইল শেষ, ফোন দিলে কই আছেন, আসি ঢাকা, বইয়ে রয়েছে ঘরের ভিতরে। আস্তে কোন কেন জোরে বলে? আমরা কালমা পণ্যওয়ালা জাতি। হ্যাঁ, তাই মিলাদুন নবী বন্ধ করার জন্য। কি আশ্চর্য, শয়তান আসে আর পুরো চিটার, ও তো আমার সাথে বড় শয়তান। কি ভাই আমার, নিজের দোষের কোনো শেষ নেই। আল্লাহু আকবার। আপনি যদি হিসাব কষে দেখেন, মাঝে মধ্যে আশ্চর্য যে এটা কি করে সম্ভব। ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। এই আমার দিকে তাকান, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। আপনি তাকায় যদি একটু হাসেন, আর ওই মহিলা যদি আপনার প্রতি মাইন্ড করে, তাহলে যদি শুধু পুলিশের কাছে বলে যে ও আমাকে দেখে আসছে, ইফটিজিং করছে, তাহলে আপনার আর রক্ষা নেই। আপনি বাপ ডাকেন আর চাচা ডাকেন, টাকা দেন আর পয়সা দেন, কত বড় নেতার খেতা, অফিসারের খেঁচে যান, আপনি অর্থওয়ালার পয়সাওয়ালা কিচ্ছু দেখবেন, আপনাকে ধরে নিয়ে থানার ভিতরে ঢুকাই দিন। কি কথা কন না কেন?
আর আমাদের দেশে দর্শন করার পরেও পুলিশে যাই দিতে মামলাও হয় না, অনেক জায়গায় মামলাও হয় না। আমরা কি করে মানুষ হইতে পারছি বলেন তো? মাঝে মধ্যে চিন্তা করি কোন দেশে বাস করি। একটু চিন্তা করেন তো, ভাবে না। প্রিয় মুসলমান ভাই আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। বলো হুজুর খ্রিস্টান দেশের কথা কেন বলেন? এই জন্য বলি, মুসলমান ছিল কি, মুসলমান হলো কি? হযরত ওমর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি আজকে থেকে ঘোষণা দিয়ে দিলাম, মুসলিম মিল্লাতের ভিতরে যে বাচ্চা জন্ম হবে, ছোটকাল থেকে সেই বাচ্চার ভরণ পোষণ হযরত ওমরের, হযরত মুসলিম মিল্লাতের খলিফ খেলাফত তাকে চালাবে, বাইতুল মাল থেকে তার ভরণ পোষণ দেওয়া হবে। হযরত ওমর নিজে কাঁধে করে খাবার পৌঁছাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর নিজে কাঁধে করে খাবার পৌঁছাইতেন, এটা আমার দায়িত্ব। হযরত ওমর নিজে কাঁধে করে খাবার পৌঁছাইতেন, হযরত উসমান পৌঁছাইতেন, হযরত আলী পৌঁছাইতেন, হযরত আবু বকর পৌঁছাইতেন, খুলাফায়ে রাশিদ যারা ছিলেন তারা কাঁধে করে খাবার পৌঁছাইতেন। মুসলিম মিল্লাতের বড় বড় আমির উমরা যারা ছিলেন এক সময় তারা খাবার পৌঁছাইতেন। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত আমির রাদিয়াল্লাহু আনহু। হযরত আমির রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি হিমসের রাষ্ট্রপ্রধান। হিমস, অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন, তিনি ছিলেন হিমসের রাষ্ট্রপ্রধান। হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমসের রাষ্ট্রপ্রধান। হিমস আবার কোন জায়গায়? হিমস হলো বর্তমান সিরিয়ার একটা প্রদেশের নাম হিমস। এই হিমসের গভর্নর ছিলেন তিনি। হযরত ওমর মদিনার থেকে সিরিয়ার দিকে রওনা করলেন। হিমসে যে জিজ্ঞাসা করে আসি, আমার হিমসের জনগণ এই গভর্নরের উপরে খুশি না বেজার আছে। হযরত ওমর মসজিদের মধ্যে চলে গেলেন। কষ্ট হচ্ছে নি আপনাদের? তাহলে বোঝা যায় তো ইনশাআল্লাহ। কিছু ওয়াজ শুনে যান, একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। মিলাদুন নবী চলবে না বন্ধ হবে? না হাত উঁচা করে বলেন চলবে, চলবে। আমরা কারো ফতোয়ার তোয়াক্কা করি না, কথা বলেন ঠিক না বেঠিক? মিলাদুন নবী চলবে, হায়াত যতদিন আছে নবীর আজকে আমরা আমাদের অর্থ জানমাল ব্যয় করেই দেব, কথা বলেন ঠিক না বেঠিক? আমি হুজুর গাউসে পাকের আওলাদের মাজারে গেছি, মালাক্কার সাগরের ভিতরে। বলতেছি হিমসে রাখছে কিন্তু বাস। আমি বলে আসি, মিলাদুন নবী যেহেতু বলছি একটু বলে দিয়ে যায় বাস্তবতা থেকে। জিয়ারা করতে গেছে, মাজার শরীফ খুব সুন্দর করে রাস্তা করে দিছে, লাইটিং করে দিছে মালয়েশিয়ান সরকার। চারপাশে সাগর, মনোরম পরিবেশ, নিরিবিলি আল্লাহর ওলি এখানে থাকতেন, ইবাদত করতেন। তাও কি আওলাদে রাসূল, উনি যে আওলাদে রাসূল এতে কোনো সন্দেহ, কারণ হুজুর গাউসে পাকের কলিজার টুকরা সন্তান। একসাথে বলবেন না মারহাবা? হুজুর গাউসে পাকের কলিজার টুকরা সন্তান। শোনেন, উনার মাজারে মসজিদ, সেই মসজিদে নামাজ পড়তে গেলাম। আজানটা কোথায় দিছে জানেন? মসজিদের সাইডে আজান দেওয়ার একটা রুম আছে, ভিতরে না, মসজিদের বাহিরে সাইডে আজান দেওয়ার একটা রুম আছে। ওইখানে দাঁড়ায় মুয়াজ্জিন আজান দেয়, দেখে ভালো লাগে। আজানের আগে মুয়াজ্জিন সাহেব যিনি, তিনি দুরূদ শরীফ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন প্রায় 10 মিনিট। একসাথে বলবেন না মারহাবা? যত বেদাত খালি বাংলাদেশে। আস্তে কোন কেন জোরে বলেন? যত বেদাত বাংলাদেশ। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি এই মসজিদে নামাজ পড়লাম, কিন্তু আশ্চর্য, হুজুর গাউসে পাকের আওলাদ বহু বছর আগে মসজিদ বানিয়েছিলেন। সেই মসজিদের মেহরাব এখনো আছে। একসাথে জোরে বলবেন কি মারহাবা? মালয়েশিয়ান সরকার সেই মেহরাব চেঞ্জ করে নাই। কেন করে নাই? আল্লাহর মহান ওলি ওইখানে নামাজ পড়েছিলেন, মেহরাবটা এখনো আছে। বন্ধু মনোযোগ দিবেন,
খুবই মনোযোগের সাথে শুনবেন। নামাজ শেষ, মসজিদের ইমাম সাহেব মিলাদ শরীফ পড়াইলেন, বড় ভালো লাগলো। চিন্তা করলাম, ভাবছিলাম শুধু বাংলাদেশে মিলাদ আছে, এখন দেখি না মালয়েশিয়াতে হুজুর গাউসে পাকের আওলাদের মাজারের মসজিদে মিলাদ আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নারা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বাস্তবতা থেকে বলতেছে। প্রিয় বন্ধুগণ, আমার মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হাজিরিন, হুজুর গাউসে পাকের মহান আওলাদ ওইখানে ঘুমানো। আল্লাহর ওলির একটা কারামত শোনাই দিয়ে যাই। বলবো না? না আসতে বলবেন না, জোরে বলবেন। বলবো? খুশি তো? খুশি তো? একসাথে বলেন তো আল্লাহু আকবার। না, একটা বন্ধু হাত বন্ধু জবান বন্ধু থাকবে না, একসাথে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। খুব মনোযোগ দিবেন। হুজুর গাউসে পাকের মহান আওলাদ ওইখানে ঘুমানো। মালয়েশিয়ান সরকার ওই জায়গাটা লিজ দিয়ে দিল, চাইনিজদেরকে লিজ দিল। খুব মনোযোগ দেন, মেহমান আসতেছে। চাইনিজদেরকে লিজ দিয়ে দিল। চাইনিজরা ওই দ্বীপটাকে নিয়ে নিল। ওই দ্বীপটা নিয়ে তারা হোটেল, মোটেল, পর্যটন কেন্দ্র আর বার হাউস বানাইলো এবং তারা 5 স্টার হোটেল বানাইলো। এবার বুঝতেছেন 5 স্টার হোটেল মানে সেখানে নাচানাচি, গান বাজনা, জেনা ব্যভিচার হবে প্রকাশ্যে, মদপান হবে। 5 স্টার বানালো, বিনোদন কেন্দ্র করলো। আল্লাহু আকবার। কিন্তু ঘুমিয়ে আছেন আল্লাহর একজন মহান ওলি, শত শত বছর আগে ওইখানে ঘুমিয়ে আছেন। ওনার কারণে মালয়েশিয়ার মালাক্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং ফিলিপাইন্সে কালেমার দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে গেল আল্লাহর ওলির কারণে। খুব মনোযোগ দিবেন। মহান আল্লাহর ওলির উসিলায় পুরো অঞ্চলে কালেমার দাওয়াত পৌঁছাইলো। ভাই আমার, বাস্তবতা থেকে শুনে যান। আল্লাহর মহান রসুলের আওলাদ ওইখানে ঘুমিয়ে আছেন। হোটেল মোটেল হয়ে গেল, বিনোদন কেন্দ্র হয়ে গেল। হায় হায়, বিনোদন কেন্দ্র হয়ে যাওয়ার পরে জায়গাটা উদ্ভাবন হয়ে গেল। চাইনিজরা লিজ নিয়েছে মালয়েশিয়ার সরকার থেকে। লিজ নেওয়ার পরে আল্লাহর কি কুদরত, ওই মালাক্কা সাগরের প্রণালীর পানির স্তর নিচের দিকে চলে গেল। সাগরের পানির স্তর নিচে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 জোরে। আল্লাহ আসেনি? আল্লাহ আসেনি? আল্লাহ তার ওলিদের পক্ষে আসেনি? আল্লাহ তার ওলিদের সাথে আসেনি? আল্লাহ তার ওলিদের সাথে আসেনি? আল্লাহ তার ওলিদের পক্ষে আসেনি? আপনারা আসেননি? হাত উঁচা করে বলেন আসেননি? 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 হাত নামান। কেন? বন্ধু আমার, পবিত্র মাজার শরীফে ওখানে সাগরের পানির স্তর নিচের দিকে চলে গেল। পাইপ লাইনে পানি আসে না। হায় সর্বনাশ, বহু চেষ্টা হলো, কাজ হলো না। মালয়েশিয়ার যিনি সুলতান, মালয়েশিয়াতে গণতান্ত্রিকতাও আছে, রাষ্ট্রপ্রধানও আছে, কিন্তু বাদশাহও আছে। মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্সে, এই সমস্ত দেশগুলিতে বাদশাহ আছে, রাজা আছে। ব্রিটেনেও রাজা আছে, সৌদি আরবে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে এখনো রাজা বাদশাহ আছে। তো মালয়েশিয়ার যিনি রাজা বা সুলতান, তাকে রাত্রিবেলা আওলাদের রসুল স্বপ্ন দেখাইলেন, ও বাদশাহ, আমি নবীজির বংশধর, রসুলের আওলাদ, হুজুর গাউসে পাকের সন্তান, আমি এখানে ঘুমিয়ে আছি। তুমি আমার এখান থেকে বেহাপনা সরাই নিয়ে যাও। এখান থেকে বেহাপনা সরাই নিয়ে যাও। এখান থেকে তুমি অকর্ম কুকর্ম সরাই নিয়ে যাও। এই স্বপ্ন যখন দেখাইলেন, তখন মালয়েশিয়ার প্রধান মন্ত্রী মাহাতির মোহাম্মদ তখন ছিলেন। মাহাতির মোহাম্মদ এই জায়গাটা সংরক্ষণ করলেন, হোটেল মোটেলগুলি সরিয়ে দিলেন। সে হোটেল মোটেলগুলো ওইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সুন্দর করে রাস্তা করে দিলেন। আল্লাহর ওলির জিয়ারতের জন্য প্রত্যেক জুমাতে হাজার হাজার মানুষ যায়। প্রত্যেক রবিবার ছুটির দিনে, তাদের সরকারি ছুটির দিনে প্রচুর মানুষ জিয়ারত করার জন্য যায়। বিশেষ করে জুমার দিনে সারা অঞ্চল থেকে মালয়েশিয়ান মুসলমানরা
মালাই মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, পৃথিবীর বিভিন্ন স্থানের মুসলমানরা এখানে জিয়ারত করতে যায়। শুনে রাখেন প্রিয় ভাইরা আমার, আল্লাহর মহান একজন ওলির কারামত, জিন্দা কারামত আমি আপনাদেরকে শোনাইলাম। ওখানে মালয়েশিয়াতে যারা প্রবাসী আছেন, যদি আমার ওয়াজ কোনোদিন শুনেন, জানেন মালাক্কা থেকে পোলাও বছরই দ্বীপে আপনি যাবেন জিয়ারত করার জন্য, দেখবেন আলাদা এক প্রশান্তি হৃদয়ের মধ্যে আসবে। তবে একটা আইন খুব আমার কাছে ভালো লেগেছে, মালয়েশিয়ান সরকার তারা বিলবোর্ড টানিয়ে দিয়েছে, এখানে কোনো ছেলে আর পুরুষ যদি আইসা তোমরা এইখানে ডেটিং করো, ডেটিং মানে ইংরেজি শব্দ, নারী পুরুষ আইসা যদি তোমরা ডেটিং করো, এখানে বৈশা গল্প গুজব করো, তাহলে তোমাদের জন্য 1000 রিঙ্গিত জরিমানা হবে, বাংলাদেশের 29,000 টাকা জরিমানা আসবে, আর 6 মাসের জেল জরিমানা হবে। আর এই মাজারের এই অঞ্চলে যদি তোমরা মদ পান করো, নেশা করো, তাহলে 6 মাসের জেল হবে। বাংলাদেশের প্রত্যেকটা মাজারে এই আইন করা দরকার। কথা বলেন ঠিক না বেঠে? প্রত্যেক আইন মাজার আইন করা দরকার। এই মাজারকে কেন্দ্র করে যারা গাজার ব্যবসা করে ওদেরকে ধরে ধরে নিয়ে 6 মাসের জেল দিতে হবে, আর 1 লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এ যদি হইতো তাহলে আমরা পরিষ্কার হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠে? দেখছেন, আপনি একটু কল্পনা করতে পারবেন, মহান আল্লাহর ওলির ইজ্জত দেখাইয়া মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী কত চমৎকার করে আইন পাশ করে দিয়ে গেছে, সাবধান, এই আল্লাহর মহান রাসূলের আওলাদের এই মাজার এই অঞ্চলে আর কোনোদিন মদ পান হবে না, নেশা হবে না, ডেটিং চলবে না, নারী পুরুষের অভাব মেলামেশা হবে না। তিনি একবারে আইন করে দিয়ে নিষিদ্ধ করে দিয়া একবারে মাজার শরীফকে পরিষ্কার করে দিয়ে গেছে। তাহলে আল্লাহর ওলিদের কারামত আছে না নাই? আপনি এসে বলছেন বন্ধ করার জন্য, এই জন্য মাজারগুলিতে এগুলি বন্ধ করার দরকার আমাদের। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি এই দিকে আর যাব না, খুবই মনোযোগের সাথে কথা শুনবেন। বলছিলাম হযরত আমের রাদিয়াল্লাহু আনহুর কথা। হযরত ওমর চলে গেলেন হিমসে যাওয়ার পরে হযরত ওমর হিমসে চলে গেলেন। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, এরপরে আপনার কি বলে মিশর, এরপরে আপনি ইরাক, ইরান, এরপরে আপনি কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, ওমান, জর্দান, বিরাট অংশের খলিফা হযরত ওমর। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই অঞ্চলগুলিতে তখন খ্রিস্টান ছিল কি ছিল না? পৌত্তলিক মূর্তি পূজারী ছিল কি ছিল না? হযরত ওমর কারো বাড়িতে আগুন দিলেন না, কাউকে পোড়াইলেন না, ধরলেন না, কারো মন্দির পোড়াইলেন না, ঘর পোড়াইলেন না, কাউকে জোর করে এনে কালেমা পড়াইলেন না। তাহলে হযরত ওমরের চাইতে তৌহিদ যারা বেশি বুঝতেছ, তোমরা আসলেই তৌহিদবাদী মুসলমানরা, তোমরা শয়তানি করার জন্য, আমার এই সোনার বাংলাকে ধ্বংস করার জন্য তোমরা ষড়যন্ত্র করতেছ। কথা বলেন ঠিক না বেঠে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে চলে গেলেন। হিমসের মসজিদে তিনি চলে গেলেন। হিমসের মসজিদে যাওয়ার পরে হযরত গভর্নর আমের রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে লোকদেরকে বললেন, হে লোকেরা, তোমরা বলো তো তোমাদের গভর্নর যিনি হযরত আমের, তিনার সম্পর্কে তোমাদের কোনো আপত্তি আছে কিনা? লোকেরা জবাব দিল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর সম্পর্কে আমাদের 3টা আপত্তি আছে। বলে কি আপত্তি বলো? প্রথমত আপত্তি হলো আমাদের গভর্নর, প্রথম আপত্তি হলো আমাদের গভর্নর দেরি করে প্রত্যেক দিন গভর্নর হাউসে কেন আসে? দেরি করে কেন আসে? সকাল সকাল কেন আসে না? হযরত ওমর ডাক দিলেন, আমের, তুমি নবীর সাহাবী, তোমাকে পছন্দ করে ভালোবেসে আমি হিমসের গভর্নর বানাইলাম, এই সিরিয়ার জনপদের গভর্নর তোমারে বানাইলাম। আমের, জবাব দাও, নতুবা রাসূলের সম্মান নষ্ট হয়ে যাবে আজ। হযরত আমের ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, নিজের বিষয়টাকে গোপন রাখতে চেয়েছিলাম, যেহেতু জনগণ আপত্তি করেছে, অতএব জবাব আমাকে দিতে হবে। আমিরুল মুমিনিন, আমার তো কোনো দোষ না, আপনি জানেন আমি বাইতুল মাল থেকে সামান্য বেতন পাই, এই বেতনে আমার সংসার চলে না।
এই সামান্য বেতনে আমার তেমন সংসার চলে না। সেনা আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কোনো দাসী নাই, বাদী নাই, আমার কোনো কাজের লোক নাই। আমি নিজে রুটি বানাই, নিজে আটা সেনি, নিজে রুটি বানাই, নিজে বাড়িঘর পরিষ্কার করে খাওয়া দাওয়া করে তারপরে আমি গভর্নর হাউসে আসি। আমিরুল মুমিনিন, নিজের কাজ নিজে করার জন্যে আমার বড্ড দেরি হয়ে যায়। হযরত ওমর বললেন, ঠিক আছে, আর কি কোনো প্রশ্ন আছে তোমাদের? লোকেরা জবাব ডাক দিলে, আমিরুল মুমিনিন, আমরা জবাব চাই। হযরতে আমাদের গভর্নর যিনি আমির রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রত্যেক মাসে একবার করে সে গভর্নর হাউসে আসে না। কারণ কি? প্রত্যেক মাসে একবার সে একদিন সারাদিন অনুপস্থিত থাকে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমের, তোমাকে তো আমি খলিফা ছুটি দেই নাই, তাহলে তুমি কেন আসো? তুমি কেন কাজে ফাঁকি দাও? সেনা গভর্নর আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি জানেন না, আমার একটা মাত্রই জুব্বা, আর কোনো জুব্বা কেনার মতো অর্থ আমার নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন, আরো জোরে। আর বেশি কিছু বললাম না। কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। সরকারি কর্মচারী, কর্মকর্তা, রাষ্ট্রের অধিপতি, কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। তবে কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ তাদের বিরুদ্ধে মামলা করবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত সেনা গভর্নর আমির রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, গভর্নর ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, রাত্রি বেলা আমার একটা মাত্রই জুব্বা, আর কোনো জুব্বা নাই। সারা মাস পরে একটা দিনে আমি শুধু জুব্বাটাকে আমি ধৌত করি হুজুর, আমার আর কোনো দিন নাই। এই জন্য সারা দিনে আমি গভর্নর হাউসে আসতে পারি না, কারণ আমার জুব্বা অপরিষ্কার থাকে, আমার পোশাক অপরিষ্কার থাকে, সেই জন্য আমি আর আসতে পারি না। 2 নাম্বার 3 নাম্বার অভিযোগ কি বলো? তখন লোকেরা বলল, হুজুর 3 নাম্বার অভিযোগ হলো, আমাদের গভর্নর যিনি রাত্রিবেলা ডাকলে তিনি ডাকের সাড়া দেন না। কারণ কি? তখন গভর্নর আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, ক্ষমা করে দিবেন, গোপন আর রাখতে পারলাম না। সারাদিন সরকারি কাজে আমি ব্যস্ত থাকি, খেলাফতের কাজে ব্যস্ত থাকি, জনগণের সুখ দুঃখ বিচার সালিশ নিয়ে আমি পড়ে থাকি। হুজুর রাত্রিবেলা যখন আসে, এশার নামাজ পড়ে আমি আর ঘুমাই না, সারাটা রাত আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে থাকি, আল্লাহর দরবারে আমি সেজদায় পড়ে থাকি, নামাজ পড়ি, জিকিরে ফিকিরে থাকি। যার কারণে সারা রাত্রে মানুষের ডাকলে আমি মানুষের ডাকে সাড়া দেই না, কারণ সারাদিন আমি মানুষের কাজ করি, আল্লাহর কাজ করতে পারি না। এই জন্য রাত্রিবেলা আমি আমের আল্লাহর কাজ করি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? মিশকাতুল মাসাবির কিতাবুল বাবুল কারামাতের ভিতরে হাদিস এসেছে, বাবুল কারামাতের ভিতরে হাদিস এসেছে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজরা শরীফে সাহাবীরা বসে আছেন। সাহাবীরা আম্মা জানের কাছ থেকে দ্বীন শিখতেছিলেন। খুবই মনোযোগ দিবেন। সাহাবীরা আম্মা জানের কাছ থেকে দ্বীন শিখতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরা শরীফে থাকতেন, সাহাবীরা বাহিরে থাকতেন। বাহির থেকে সাহাবীরা আম্মা জানকে জিজ্ঞেস করতেন, আম্মা জান ভিতর থেকে জবাব দিতেন, নবীজির হাদিসগুলি আম্মা জান শোনাইতেন। বন্ধু মনোযোগ দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা উপস্থিত, বহু সাহাবী উপস্থিত ওই মজলিসের মধ্যে। হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী, সাহাবীরা, আল্লাহ প্রত্যেক দিন সূর্য উদয় হওয়ার সময় 70,000 ফেরেশতা আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দেন। ওই 70,000 ফেরেশতা সূর্য ডোবার সময় ওই 70,000 ফেরেশতা চলে যায়, নতুন আবার 70,000 ফেরেশতা হাজির হয়ে যায়। এই নতুন 70,000 ফেরেশতা তারা নূরের পাখাগুলি বিস্তার করে দিয়ে আল্লাহর হাবিবের রওজা শরীফ ঘিরে ধরে দাঁড়ায় যায়। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এইভাবে 1,40,000 ফেরেশতা 24 ঘন্টার 1 সেকেন্ডও
দুরূদ শরীফ পড়া বন্ধ হয় না। আল্লাহর হাবিবের রওজা শরীফকে নূরের পাখা দিয়ে ঘিরে ধরে দাঁড়ায়া দাঁড়ায়া তারা আমার নবীর শানে দুরূদ তেলাওয়াত করতে থাকে, একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? একটা সেকেন্ডের জন্য নবীর দুরূদ সালাম বন্ধ হয় না, একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। আল্লাহ জানে আমার বান্দারা নবীর দুরূদ সালাম ভুলে যাবে, সেই জন্য তাশাহুদের মতো দুরূদ ও সালাম আল্লাহ দিয়ে রাখলেন। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে। জোরে হয় না কেন? দুরূদ সালাম এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না, এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না। খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ জানে আমার বান্দারা নবীর শানে দুরূদ পড়বে না, কিন্তু 5 ওয়াক্ত আজান দিতেই হবে, একামত দিতেই হবে। একামতে আল্লাহ নামের পরে আমার নবীর নাম আল্লাহ যোগ করে দিলেন। আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দেখায় দিয়ে যায়, খুব মনোযোগের সাথে শুনবেন। ঢাকা শহরে যখন আজান হয়, ঠাকুরগাঁতে তার 5 মিনিট পরে আজান হয়, ঠাকুরগাঁ থেকে কলকাতার তার 2 মিনিট পরে আজান হয়, কলকাতার থেকে আরেকটু আগায় গেলে তার 5 মিনিট পরে আজান হয়, এরপরে আরো আগাইলে আরো 5 মিনিট পরে আজান হয়, এরপরে আরো আগাইলে আরো 5 মিনিট পরে আজান হয়। যত পশ্চিমে যাবে আজান তত পিছাইতে থাকবে, যত পশ্চিমে যাবে আজান তত পিছাইতে থাকবে। তার অর্থ কি জানেননি? সূর্য চলমান, সূর্য চলমান, সূর্য চলমান, সূর্য চলতে থাকে, সূর্য চলতে থাকে, আর আলো কমতে থাকে, সূর্য চলতে থাকে। সারা পৃথিবীতে একসাথে ফজর কোথাও একসাথে হয় না, সারা পৃথিবীতে জোহর একসাথে কখনো হয় না, সারা পৃথিবীতে আসর একসাথে কখনো হয় না, সারা পৃথিবীতে মাগরিব একসাথে কখনো হয় না, সারা পৃথিবীতে এশা একসাথে কখনো হয় না। সারা পৃথিবীতে মাগরিব কখনো একসাথে হয় না। ঢাকা শহরে যখন আজান হয়, ভৈরবে তার 1 মিনিট পরে হলো আজান হয়। কি কথা কন না কেন? ঢাকাতে যখন মাগরিবের আজান হয়, ভৈরবে 1 মিনিট পরে হলো আজান হয়, ঠাকুরগাঁয়ে 5 মিনিট পরে হয়, আমাদের ফরিদপুরে 3 মিনিট পরে হয়, কলকাতায় 10 মিনিট পরে হয়, আরো পরে 5 মিনিট, এইভাবে শুধু বাড়তে থাকে সময়। তার অর্থ হলো ঢাকাতে যখন আজান হলো তার 2 মিনিট পরে ফরিদপুরে, তার 3 মিনিট পরে ঠাকুরগাঁতে। তার মানে আজান ঢাকাতে যেই সময়, তারপরে ফরিদপুর, তারপরে ঠাকুরগাঁ, তারপরে খুলনা, তারপরে ওইখানে, তারপরে সেন্ট মার্টিনে, তারপরে মায়ানমারে, তারপরে কোথাও না কোথাও মালয়েশিয়া, না হয় ইন্দোনেশিয়া, না হয় উজবেকিস্তান, না হয় কাজাখস্তান, কোথাও না কোথাও 2-3 মিনিট পর পর, 5 মিনিট পর পর আজান চলতেছে, আল্লাহর নাম চলতেছে, নবীর নাম চলতেছে, একামত চলতেছে, আল্লাহর নাম চলে, নবীর নাম চলে, কোরআন তেলাওয়াত চলে, আল্লাহর নাম চলে, নবীর নাম চলে, খুতবা চলে, আল্লাহর নাম চলে, নবীর নাম চলে, তাশাহুদ চলে, আল্লাহর নাম চলে, নবীর সালাম চলে। তার মানে হলো আল্লাহ যেখানে, নবী আছে সেখানে, আল্লাহর জিকির যেখানে, নবীর জিকির হবে সেইখানে। আপনি ফতোয়া যত দেন বন্ধ হবে না, হবে না, হবে না। কথা কন না কেন? ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বুঝাইতে পারছিনি? বন্ধ হয় না চলে? না একসাথে বলেন, বন্ধ হয় না চলে? চলতে থাকে, বন্ধ হয় না। আপনি যতই ফতোয়া মারতে থাকেন কাজ হবে না। আল্লাহ অটোমেটিক চালু করে রাখছে। আল্লাহ কি করছে? অটোমেটিক চালু করে রাখছে। আপনি যত বন্ধ করতে চান কাজ হবে না। যখন আজান হয় তখন অন্য যারা শ্রবণ করে, তখন তারা এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে তখন তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ চোখে চুমা খায়, কেউ চোখে মাখে, কেউ মাসে করে, কেউ বৃদ্ধাঙ্গুলি চুমা খায়, কেউ খায় না, কিন্তু দুরূদ পড়ে। তাহলে কি দুরূদ কি বন্ধ হয় না চলে? একসাথে বলেন, বন্ধ হয় না চলে? আয় তাশাহুদের ভিতরে সালাম হয় কি হয় না? বন্ধ হয় না চলে? চলে। 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না, এটা চলমান থাকতে থাকে। কারণ সব সময় নামাজ সবাই একসাথেই পড়ে না। ভালো করে শোনায়, বাংলাদেশের সবাই একসাথে নামাজ পড়ে না, কেউ আগে পিছে করে নামাজ পড়ে। কি কথা কন না কে? আমি যেমন এশার নামাজ জামাতে পড়তে পারি নাই, আমি আপনাদের এখানে এসে নামাজ পড়ে নিয়েছি।
নামাজ যখন আমি পড়ছি তখন তাশাহুদ পড়ছে, আমার মতো আরো জনে পড়ছে, কোথাও না কোথাও পড়ছে। পৃথিবীর কোথাও না কোথাও 24 ঘন্টায় নামাজ চলতে থাকে। পৃথিবীতে 24 ঘন্টা নামাজ চলতে থাকে। 24 ঘন্টায় 200 কোটি মুসলমান নামাজ পড়তে থাকে। এই নামাজের ভিতরে তাশাহুদ চলে। এই 24 ঘন্টায় নবী সালাম চলতে থাকে। এই কথা কার না কেন, ঠিক না বেঠে? বন্ধ হয় না চলে? যারা বলেন বন্ধ হয় না চলে? আল্লাহ অটোমেটিক চালায় রাখছে। আপনি ফতোয়া দিয়ে কি বন্ধ করবেন? আল্লাহ অটোমেটিক চালু করে রাখছে, আপনি ফতোয়া দিয়ে কি বন্ধ করবেন? বন্ধ হবে না, এটা আল্লাহ চালায় রাখছে। এই জন্য আল্লাহ বলছেন রাফানা লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকিরকে সমুন্নত করছি, জিকিরকে সমুন্নত করেছি, আমি জিন্দা করে রাখছি। জিবরাইল আমিন আয়েশা আল্লাহ রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন কি ব্যাপার জিবরাইল? বলে হুজুর আল্লাহ কোরআন নাজিল করেছে, তাফসীর কি আপনি জানেন? বলে আল্লাহু আলাম। জিবরাইল বলো আল্লাহ কি তাফসীর করছে? বলে আল্লাহ আমাকে পাঠাইছে এই তাফসীর শোনানোর জন্য। ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকির সেইখানে হবে। যেখানে আল্লাহর নাম স্মরণ হবে সেখানে আপনির নাম স্মরণ হবে। যেখানে আল্লাহ চলবে সেখানে মুহাম্মদ চলবে। একসাথে বলবেন মারহাবা? না না হয় না, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য কাজী নজরুল লিখে ফেলছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও মেরে মাওলা মেরে আকা খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জবান খুলে একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে সকলে বলেন আল্লাহু আকবার। আসেন আল্লাহর জিকির আমরা কিছু সময় আদায় করি। ইসমে জাত আল্লাহ 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 আখেরাতে পার হবি তুই বলছি রাতের পওয়াল। আল্লাহ 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 যেই দিন কাজী হবে এই যে জাররা জাররা হিসাব নিবে, হা সেই দিন তোমায় কে তারাবে, সেই দিন তোমায় কে তারাবে। মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই বলছি রাতের পওয়াল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই বলছি রাতের পওয়াল। আল্লাহ 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 যেই দিন কাহার হবে এই যে নফসি নফসি সজবে বলবে, হা হা আল্লাহ যেই দিন কাহার হবে এই যে নফসি নফসি সজবে বলবে, হা সেই দিন তোমায় কে তারাবে, সেই দিন তোমায় কে তারাবে। মুহাম্মদ রাসূল
আখিরাত পার হবি তুই বলছি রাতের পল আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ জবান খোলে আওয়াজ তোলে হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি হাবিবকে পাঠাইলেন আল্লাহ অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 জবান খুলে এই আওয়াজ তোলে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোজার দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ আদমকে বানাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 पगला रे डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 पग सोबा हवन के पारे बो जीते तुम्हार शान अल्लाह अल्लाह जिंदा के मारिते पारो जिंदा के मारिते पारो महारार पारो दीते जान तुम्हें महारार पारो दीते जान के पारे वो जीते तुम्हार शान अल्लाह अल्लाह
পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপ তৈয়ার করে রাখছো তার লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপ তৈয়ার করে রাখছো তার লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মারার পারো দিতে জান তুমি মারার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তার লুকাইয়া এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তার লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জওয়ান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একসাথে জোরে বলি না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। একটানা 2 ঘন্টা আলোচনা, রাত 1টা বেজে গেছে। প্রিয় উপস্থিতি আমার, রাত যত গভীর হয় স্নায়ু তত দুর্বল হয়। রাত যত বেশি আসে ততই মানুষের শারীরিক দুর্বলতা আসতে থাকে। রাত আল্লাহ দিয়েছেন বিশ্রাম করার জন্য। আমরা লম্বা বাড়াবো না, ইনশাল্লাহ আলোচনার ইতির দিকে চলে এসেছি। একটানা 2 ঘন্টা আপনাদেরকে নিয়ে তাকরীর করেছি, আলোচনা শুনিয়েছি। শ্রোতা বক্তা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নাজাতি ফেরকা। ছোট্ট করে একটা কথা বলে দিয়ে যাই। বলেন তো বাংলাদেশের জন্ম কত সালে হয়েছে? 1971-এ বাংলার জন্ম হয়েছে, কথা ঠিক আছে না? তার আগে কি ছিল পাকিস্তান, তার আগে কি ছিল ব্রিটিশ, তার আগে কি ছিল নবাবী, এর আগে সালতানাত, এর আগে মুঘল। এরকম আল্লাহ এই দুনিয়াতে ছিল। মুঘলরা যখন ছিল তখনও অলি ছিল, সালতানাত যখন ছিল তখনও অলি ছিল, নবাবী যখন ছিল তখনও অলি ছিল, এরপরে ব্রিটিশ যখন ছিল তখনও অলি ছিল, পাকিস্তান যখন আসলো তখনও অলি ছিল, বাংলাদেশ যখন হলো এখনও অলি আছে। আগামী 100 বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে। বলে হুজুর এটা কি করে সম্ভব? আপনাদেরকে বুঝাই। ফিলিস্তিন 100 বছর আগে স্বাধীন ছিল, এখন 100 বছর পরে পরাধীন হয়ে গেছে। এই আমাদের আরাকান রোহিঙ্গারা 100 বছর আগে স্বাধীন ছিল, 100 বছর পরে এখন তারা পরাধীন হয়ে গেছে, তাদের দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। এখন আমরা স্বাধীন আছি, 100 বছর পরে স্বাধীন নাও থাকতে পারি, অথবা বাংলাদেশ আরো বড়ও হতে পারে, এটা আমরা জানি না। এই গতানুগতিক রাজনৈতিক দল 100 বছর পরে হয়তো থাকবে না, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত 100 বছর পরেও থাকবে। কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিদিয়া থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। জমিন কার? একসাথে বলতে হবে, জমিন কার? আসমান কার?
এই পৃথিবীতে আমাদের আইন চলে না আল্লাহর আইন চলে? বৃষ্টি কার আইনে? সূর্য কার আইনে? চাঁদ কার আইনে? জমিন কার আইনে? সবকিছু আল্লাহর আইনে। আমরাও আল্লাহর আইনেই চলি। আমাদের নিঃশ্বাসও আল্লাহর আইনে, আমাদের হায়াত মওত আল্লাহর আইনে, আমাদের রিজিক আল্লাহর আইনে, আমাদের ঘুমটাও আল্লাহর আইনে, আমাদের জীবন চল আল্লাহর আইনে। আপনি একটু কাক দিবেন, পা দিবেন, ধরবেন, চোখবেন, চোখের পাতাটাও আল্লাহর আইনে। আমাদের সব কিছু আল্লাহর আইনে, কিন্তু আমাদের নফস শুধু আল্লাহর আইনে চলতে চায় না। কি কথা কন না কে? আমাদের নফস কার আইনে চলতে চায় না? আল্লাহর আইনে চলতে চায় না, এটা শয়তানের আইনে চলতে চায়। আল্লাহ আমাদের নফসকে কন্ট্রোল করার তৌফিক দিক। সকলে বলেন আমিন।